আপনি যদি ওনাকে যে টিপ দিলেন, আপনি যদি ওনাকে দিলেন, কোন ডিতে আপনি দিচ্ছেন, কোন ডিতে আপনি দিচ্ছেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা একটা ভিডিও ফুটেজ দেখলেন যে সেনাবাহিনী একজন লোককে কিছু জিজ্ঞাসাবাদ করছে। আসল ঘটনা হলো সেই লোকটি আরেকজন লোককে থাপ্পড় মেরেছে, তাই বাংলাদেশ সেনাবাহিনী তাকে ধরে সাথে সাথে কঠিন জিজ্ঞাসাবাদ করছে এবং পরবর্তীতে তাকে কঠিনতম শাস্তি দিয়েছে, যেটা আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন। তাই সবাই এখনই সাবধান হয়ে যান, এখানে লিস্ট বা তালিকা করে দেওয়া আছে। এই ভুলগুলি কেউ মনের ভুলেও করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়ে গেছে। ন্যূনতম একটু ভুলের কারণে অনেক লোককে এরই মধ্যে কঠিনতম শাস্তি দিয়েছে। তো চলুন এবারে আমরা মূল ভিডিও ফুটেজ দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় মঙ্গলবার। ফৌজদারি কার্যবিধির 16টি ধারা অনুযায়ী বিভিন্ন ক্ষমতা পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর সেই বাংলাদেশ সেনাবাহিনী এবার যে ক্ষমতাগুলো পাচ্ছে, সেই ক্ষমতাগুলো আসলে কি থাকছে সেই ক্ষমতার মধ্যে, সেটাই একটু বোঝার চেষ্টা করব আমরা। কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর এক দফা আন্দোলনে রূপ নেওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় নানাভাবে জনসাধারণের পক্ষে কাজ করতে দেখা যায় সেনাবাহিনীকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তারা কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। এছাড়া সেনা কর্মকর্তারা ফৌজদারি অপরাধে বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। বিগত 2 মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম 2 মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গেল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী 60 দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898 এর বেশ কিছু ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে, ধারা 64 অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা। এখানে যে ধারাগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমেই আসছে ধারা 64। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ যিনি করবেন তাকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেয় এবং হেফাজতে রাখার ক্ষমতা। অর্থাৎ সেনাবাহিনী ডিউটিতে থাকা অবস্থায় কোথাও কোনো অপরাধ হলে সরাসরি অ্যারেস্ট করা বা দুষ্কৃতকারীকে আটক করার যে বিষয়টি, সেটি সেনাবাহিনী করতে পারবে। ধারা 65 অনুযায়ী গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা, যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। এরপর আসছে ধারা 65, গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা অথবা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারার ক্ষমতা। অর্থাৎ সেনাবাহিনী গ্রেফতারি পরোয়ানা যেমন করতে পারবে, ঠিক তেমনি তারা কিন্তু গ্রেফতারের নির্দেশও দিতে পারবে। এই নির্দেশ তারা দিতে পারবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও। ধারা 83, 84, 86 অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। এরপরে ধারা 83, 84, 86 অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। এই ক্ষমতাটি সেখানে অভিযুক্ত ব্যক্তি কোনো পদে বা দায়িত্বে থাকলে এই অভিযোগ প্রমাণের পর অভিযুক্ত ব্যক্তি যাকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, অভিযোগ প্রমাণের পর তিনি যদি কোনো পদে থাকেন, সেই পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত বা সাময়িক সরিয়ে দেওয়ার ক্ষমতাটাও কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকছে। ধারা 95 অনুযায়ী নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারার 95(2) বলছে নথিপত্র বা অন্যান্য তথ্য প্রমাণের জন্য ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কোনো কাগজপত্র উদ্ধারের ব্যাপারে ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের সাহায্য পাবে বাংলাদেশ সেনাবাহিনী, জব্দ করতে পারবে সেসব কাগজপত্র। ধারা 100 অনুযায়ী ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 100
ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি ভুলভাবে আটক করা হয়ে থাকে, সেটি হতে পারে দুজন ব্যক্তির যদি একই নাম হয়ে থাকে কিংবা শনাক্তকরণের কোনো সমস্যার জন্য সেরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই যে মূল অভিযুক্ত ব্যক্তিটিকে, সেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করার ক্ষমতাটা কিন্তু সেনাবাহিনীর হাতে থাকছে। এবং সেক্ষেত্রে ভুল করে যদি কাউকে আটক করা হয়, তার বদলে মূল যে অভিযুক্ত ব্যক্তি তাকেই কিন্তু আসলে সেনাবাহিনী আটক করতে পারবে। ধারা 105 অনুযায়ী সরকারি তল্লাশি করার ক্ষমতা। তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্টের জারি করতে পারেন। 105 ধারায় বলা হচ্ছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা সেনাবাহিনীর উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য আর্মি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। অর্থাৎ সন্দেহজনক কিছু লক্ষ্য করলেই তারা তল্লাশি করতে পারবেন এবং একই সাথে তাদেরকে কিন্তু আসলে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে, যে ক্ষমতাটা আগে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে ছিল। ধারা 107 অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 107 বলছে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তা ক্ষমতা। নিরাপত্তার যে প্রয়োজনীয় ক্ষমতাগুলো থাকছে সেগুলো কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকছে। অর্থাৎ কোনো এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে যা যা ক্ষমতা দরকার তার পুরোটাই পাচ্ছে এবার সেনাবাহিনী। ধারা 127 অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। আগে এই ক্ষমতা ছিল শুধু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর এবার একই ক্ষমতা থাকছে বাংলাদেশ সেনাবাহিনীরও। ধারা 128 অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 128 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারবে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো সদস্যকে, এবং তাদের যে সকল শক্তি থাকে সে সকল শক্তিকেও কিন্তু সেনাবাহিনী ব্যবহার করতে পারবে। উল্লিখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন। এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। এবং এরই মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি প্রদানের ক্ষেত্রে, এবং তিনি এটাও বলেছেন যে এই যে সেনাবাহিনীকে আসলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হলো, সেটিতে আসলে জনগণের জন্য কল্যাণই সাধিত হবে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আলোচিত সর্বশেষ কিছু আপডেট নিউজ। আপনারা দেখলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কিন্তু পেয়ে গেছে। এখন যে কোনো সময় যেখানে অপরাধ ঘটুক না কেন, মুহূর্তের মধ্যে কিছু অ্যাকশন নিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। এখন মুহূর্তের মধ্যে একটা অপরাধের সুষ্ঠুতম বিচার হয়ে যাবে, এবং আমরা আশা করি যে বাংলাদেশ থেকে কঠিনতম যত ধরনের অপরাধ আছে সবকিছু চলে যাবে। এর আগের সরকার থাকতে জনগণের মুখের ভাষার অধিকার, অর্থাৎ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই সরকার শুধু জনগণের জন্যই কাজ করবে এবং জনগণের অধিকার রক্ষার জন্য জনগণের সব ধরনের অধিকার ফিরিয়ে দিবে, এটাই অঙ্গীকারবদ্ধ তারা। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। এর সাথে প্রতিদিনের আলোচিত নতুন ভাইরাল সব আপডেট নিউজ একসাথে সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।